ব্যাক ইতিহাস কোয়া যাবে না, একটা ছোট ঘটনা বললেই বুঝবেন। এক বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাজার হাজার মানুষ ওনার মুরিদ, হাজার হাজার মানুষ ওনার কথায় চলে, হাজার হাজার মানুষ ওনার কথায় উঠে বসে। এবার বউ ওনারে পীর মানে না, বউ এলারে পীর মানে না। নতুন 2 লাখ লোক আইছে মুরিদ হইতো, আল্লাহর ওলি সায়া দেখে চেহারা খুব মলিন দেখা যায়, কয়েকদিন যাবত মনে হয় কানা খায় না, অনাহার। তো আল্লাহর ওলি বাইর করে বহন দিছে, বহন দেয়া বাড়িতে গেছে কিছু খানার ব্যবস্থা করার জন্য। বাড়িতে গিয়ে বউরে কইতেছে, কেউ কিছু খাবার টাবার আছে গো? হুজুরের ম্যাডামে কয় কি, কয় কের খাবার? পরে আসতে কও মেহমান আছে। হ্যাঁ মেহমান লই, হ্যাঁ বইয়ে থাক, আমার মেহমান টেমান নাই। আরে তুমি তো আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে দিবা। কয় তার ইজ্জত লই বইয়ে থাক, আমার তো ইজ্জত মিজ্জতের দরকার নাই, খাওয়ান টাউন নাই। না থাকলে ভাগ করো, ভাগ করবাম, করি নাই, করি বুঝুন তো নাকি? লাকড়ি লাকড়ি মহিলা কি কয়, ভাগ করবো, করি নাই। আল্লাহর ওলি গেছে করি কাটতো, কি কাটতো? জঙ্গলে গেছে করি কাটতো, জঙ্গলে করি কাটতেছে 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 কাটতে 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 এত করি কাটছে, এখন ব্যক্তি আর বাড়িতে লই আউনের কোনো সিস্টেম নাই, অনেক বেশি কেটেলছে। এখন কইতেছে কষ্ট করে কাটছি, ফালা হেঁটে গেলে তোমার সে নিবুগা, তা তো আমার কাটাটা বেরতো, কষ্টটা বেরতো, এখন নেই কেমনে? এই চিন্তা ভাবনার মধ্যে ঘুরে রয়েছে। হঠাৎ করিয়া বিশাল বড় এক বাঘ আল্লাহর ওলির সামনে আইয়া হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাঘ দিকে ভয় পাইতেছেন, বাঘের জবান আল্লাহ খুলিয়া দিলেন। ডাক দেখো, আল্লাহর ওলি রে, লাকড়ি লয়ে বিপদে পড়েছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন, এই লাকড়িগুলি আমার পিঠে উঠাইয়া দিতেন, আপনার বাড়ি পর্যন্ত আগুয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘের পিঠে করি উড়াইছে, লাকড়ি উড়াইছে, উড়ানির পরে দেখা যায় বাঘ করির বোঝা লয়ে আগুয়াইতার না, অনেক ওজন। ডাইনে যায় গাছের চিপা দিয়া, বামে যায় বাঁশের চিপা দিয়া, গসা লাগিয়া যদি ফরিয়া যায় তাহলে তো তার দোষ নাই, ফালাইয়া দিলে তো বিয়া দবি হইব। এই চিন্তা করে গাছের সিফাতে যায়, বাঁশের সিফাতে যায়। আল্লাহর ওলি কয়, এখন যদি একটা লাডি লুডি হইতো, কোনো মতে তারা তুরে বাড়ি পর্যন্ত নিতাম, ফালাইয়া দিলে তো আবার কষ্ট হইব আমার বোঝাগুলি উড়াইতে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে বিশাল বড় এক সাপ আল্লাহর ওলির সামনে হাজির। সাপ দেখে আল্লাহর ওলি ভয় পাইতেছে, সাপের জবান আল্লাহ খুলিয়া দিছে। ডাক দেখো, আল্লাহর ওলি রে, আপনাদের লাঠি তালাশ করতেছেন, আল্লাহ তাআলা আপনার হাতের লাঠি বানাইয়া আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। সাফাতো লাঠি বাঘ, সাফাতো লাঠি বাঘের ভিডিও করি লয়ে লয়ে বাড়ির দিকে যাইতেছে। ওইদিকে ফুরান আর 2 মুরিদ আইছে হুজুরের সাথে দেখা করতো। ফুরান 2 মুরিদ আয়া বাড়ির বাইরে আয়া ডাকতেছে, হুজুর বাড়িতে শুননি, হুজুর বাড়িতে শুননি। হুজুরের যে হুজুর নি কাপড়টা ফাঁসা গুঞ্জা দিয়ে দৌড়িয়া যায়, কয় কের হুজুর ইনো? কের হুজুর? আমরার হুজুর। তোরার হুজুর কেলা? কয় ফির সব। কয় ফির করতে আইছে। কই বাড়িওয়ালা। কয় এটা আবার ফির হইছেন কবে? এটা শয়তানরা জংলাত করি কাটতাছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা শয়তানরা জংলাত করি কাটতাছে, এটা আবার ফির হইছে কবে? মুরিদদের মন খারাপ হয়ে গেল, এমন আচরণটা কে দেখাইল? যাই হুজুরের সাথে দেখা করি, যদি হুজুরের নিজস্ব কেউ হইয়া থাকে তাহলে মাফ করিয়া দিয়াম, আর যদি নিজস্ব কেউ না হইয়া থাকে এরে আর দুনিয়া তৈয়া ভাত খাইতাম না। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর ওলিকে আগায় আনার জন্য মুরিদ 2 জন আগাইছে। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর ওলি খড়ি লইয়া আইতাছে, বাঘের ভিডিও করি, সাফাতো লাডি। মুরিদরা কয় সর্বনাশ, যে ওলির কথায় বাঘে লাকড়ি আইনা দে সাফাতো লাডি হইয়া যায়, এইলা যে ওলি এর ভিতরে কোনো সন্দেহ নাই। জেলা কইছে এইটারে শয়তান, সেইটাই বুঝো আসল শয়তান। তারপরে মনের গুঞ্জা তো আর যায় না, নিজের ফিরের মন্দ কইলে তো নিজের শৈল্য লাগে, কথা ঠিক না বেঠিক? তারপরে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি গো, আপনার বাড়ি কোনো পাগল মহিলা আছে নাকি? আল্লাহর ওলি কয়, কেন জিগাইলা এই কথা? কয় হুজুর আমরা এদিকে গেছি ফির সব বাড়ি। কয় ফির কেলা? ফের করে কইছি বাড়িওয়ালা। কয় আবার বাড়িওয়ালা আবার ফিরটা ফির হইছেন কবে? শয়তানরা দেখা জংলাত করি কাটতাছে। হুজুর এই খারাপ ব্যবহার কে করলো? পরিচয়টা পাইলে বড় খুশি হইতাম। আল্লাহর ওলি বলেন, এটা আমার ওয়াইফ, এটা আমার ওয়াইফ। কয় হুজুর আপনি এত বড় একজন ওলি, এত বড় একজন বুজুর্গ, এমন একটা খারাপ মহিলা লয়ে ঘর সংসার করেন নাকি? আল্লাহর ওলি বলেন, বুঝো না, বুঝো না। কয় হুজুর বুঝবার জন্যই তো আমের পিছে ঘুরি, একটু বুঝাইয়া দেন। আল্লাহর ওলি বলেন, আল্লাহর কাছে ঘৃণার কাম হইল তালাক। আল্লাহর কাছে ঘৃণার কাম হইল তালাক। আল্লাহর ঘৃণার কামটা আমি করি না। আর এই তালাকের ঘৃণার কামটা প্রায় মুসলমানই দেখা যায়, কথায় কথায় ঝগড়া লাগলেই কয় তোরে তো তালাক দিলাম, তোর গোষ্ঠী শুদ্ধা তালাক দিলাম। কি কথা ঠিক না? কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আজকে বউয়ের একটা ব্যবহার দেখে মন খারাপ হয়ে গেছে,
এই বউয়ের তো বালু ব্যবহারও কিছু না কিছু আমার কাছে আছে না নাই? বালু ব্যবহারগুলি স্মরণ করিয়া আজকের এই মনোমালিন্যটা মন থেকে মুচ্ছা ফালাইয়া দেন। ইসলাম চাই পারস্পরিক মিল আর মহাব্বত আর ভালোবাসা, ঝগড়া বিবাদ ইসলাম পছন্দ করে না। ভাইরা আমার, আল্লাহর ওলি কয় আল্লাহর কাছে ঘৃণার কাম হইল তালাক। আমি তালাক দেই না। 2 নম্বর কারণ হইল জেনে শুনে আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নাই। আমি যদি তালাক দেই আরেক বেটার কাছে বিয়া বইব, বই আরেকটা বেটারে কষ্ট দিব, কষ্ট দিতে হইছে আমার এই দেখ আরেক ভাই যেন কষ্ট না পায়। আবার হেইলা যদি হুজুর না হইয়া দেরিয়া তেরিয়া হইয়া যায়, যে বেলা দেরিয়াম তেরিয়াম করবো আড্ডিডি বাইরিয়া বাঙ্গা বুসি করিয়া ফেলাইবো, আড্ডিডি আনা আছে আরাম তাক বাঙ্গা দরকার নাই। আরেকটা কারণ হইল আল্লাহ তাআলা হয়তো এই খারাপটারে আমার ঘরে দিয়া আমারে পরীক্ষা ফেলাইছে, আমি কেমন ওলি, কেমন ধৈর্য ধরতে পারি, আমি কেমন ওলি, কেমন ধৈর্য ধরতে পারি। যদি অধৈর্য হয়ে যায় তারে তালাক দিয়ে বিদায় দেই, আল্লাহ তাআলা হয়তো ওলির দপ্তরতে আমার নামটা কেটে দিবে। এই জন্য আমি তারা তালাক দেই না। 5 নম্বর কারণ হলো স্ত্রীর জ্বালা যন্ত্রণা অত্যাচার যে স্বামী সহ্য করতে পারবে গো, ওই স্বামীকে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। মরিদ যা শান্তি পেয়ে গেল, বুঝ পেয়ে গেল, এবার দেখা যায় বাগের ফিডো করি সাফাতো লাডি ঘরের দরজায় যখন আয়া হাজির হয়ে গেছে, ঘরের দরজায় যখন আয়া হাজির হয়ে গেল, বউ ঘরের ভিতর থেকে দেইখা দৌড়ে আইসা আল্লাহর ওলির ফাঁদের মধ্যে পড়িয়া গেছে। ডাক দেখায় প্রাণের স্বামী, আবার এতদিন আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই আপনি যে এত বড় ওলি, এত বড় কামে। ও স্বামী, আবার অন্যায় করেছে, অপরাধ করেছি, হাতে ধরি পায়ে ধরি, মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়া দেন, আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। পরিবর্তন হইছে না হইছে না? আরেকটু জোরে কন।